এখন নবীরে গোসল করাইব কে? এই সৌভাগ্য কার? এই সৌভাগ্য হয়ে গেল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 5-6 জনে নবী পাককে গোসল করার দায়িত্ব গ্রহণ করলেন। এখন নবী, আমরা তো গোসল করলে আমাদের বডিটা থেকে কাপড়গুলা খুলে ফেলা করা হয়, কিন্তু আমার নবী, আপনার নবী এমন নবী যেই নবীর গোসল কার্যে আমার নবীর বডি মুবারক থেকে কাপড় খোলা হয় নাই, কাপড়ের ভিতর দিয়া হাত ঢুকায়ও নবীরে টাচ করা হয় না। সে হযরতে মাওলা আলী আমার নবীর বুকের মধ্যে জড়ায়া দইরা আস্তে আস্তে আলোক কইরা পানি দিলেন। এইভাবে আমার নবীর গোসলের কাজ মুবারক সম্পন্ন হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমাকে মিসওয়াকটা দাও। মিসওয়াকটা দিলেন রে বাবা। এরপরে আমার নবী বলে, আয়েশা আমার ঘরের পাতিলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি আমাকে একটু এনে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করছি আমার রাসূল মনে হয় আমারে এই স্বর্ণ মুদ্রাগুলো দিবে, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে এই স্বর্ণ মুদ্রাগুলা এতিম মিসকিনদের মধ্যে তুমি বন্টন করে দিবে। যুবক, আজকে আমার দেশের মধ্যে এতিম মিসকিনদেরকে অবহেলা করা হয়, কথা কোন ঠিক কিনা? বাড়ির পাশে গরিব আছে, গরিবের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। এতিম আছে, এতিমদেরকে ধাক্কা মেরে কথা বলা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা আমার স্বর্ণ মুদ্রাগুলো এতিমরে দিয়া দিবা। আমার নবী বলেন, এতিমের মাথার মধ্যে হাত বোলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আমার আল্লাহ হাত দেনওয়ালাকে দান করে দিবে। এরপরে আমার নবী 3 নম্বর কথা বলছে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ আমরা চকরিয়াবাসী চাই কি চাই না? আর বড় করে বলো দরকার আছে না না? আমার নবী, আপনার নবী এইভাবে সব কিছু বলে। আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলে, আয়েশা আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী! আয়েশা সিদ্দিকার উরুটারে আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কত ভাগ্যবান ও যুবক! আমার নবী কোন জায়গা থেকে, দুনিয়া থেকে